শ্বশুর বাড়ি গেলে নামাজি হয়ে যায়, ইয়রাউন, লোক দেখার নামাজ। আব্বা যদি নামাজি, আব্বার সামনে নামাজি হয়ে যায়, হ্যাঁ, মা বকতে শুরু করেছে, নামাজ পড়তে যা, বেনামাজি কথা, খেতে দেবো না তোকে, চলে গেল একবার দুবার মাঝে মাঝে। হ্যাঁ, ভালো মানুষরা আছে, সামাজিক কোন অনুষ্ঠান হচ্ছে, জালসার দিনে দেখবেন আমাদের ওয়াজ মাহফিল যখন হয় সব টুপি আর পাঞ্জাবি, নামাজি হয়ে গেল সেই দিনে। যারা লোক দেখানো নামাজ পড়ে, এক কথায় যেখানে যে রকম পরিবেশ দেখলো নামাজি পরিবেশ নামাজ পড়লো, কফিল মালিক মাশাআল্লাহ দিনদার নামাজি, তার সাথে নামাজ পড়ে নিল। অথবা ডিউটির সময় আর এক শ্রেণীর নামাজ আছে প্রবাসীদের মধ্যে, নিজের সময় ঘাটতি করে নামাজ পড়বে না। জোহরের সময় ডিউটি, সে দোকান বন্ধ হয়ে গেছে, ওকে পাকশাক করছে, নামাজ পড়বে না। আসর সময় ঘুমাবো আসবে, নামাজ পড়বে না। কিন্তু মাগরিব এশা দেখেন, সংখ্যা গণে দেখেন, জোহর আসরের সাথে মাগরিব এশাকে তুলনা করে বাজারে দেখেন, আমার কথা সত্য প্রমাণ হবে। মাগরিব এশা যেহেতু ডিউটির সময়, এই সময় নামাজ পড়তে গেলে একটু রিস্ক পেয়ে গেলাম। কোম্পানি ফ্যাক্টরিতে যারা চাকরি করে, ওই রকমই দুপুরে চাকরি করে যারা আছে, ডিউটিতে আছে, তখন নামাজ পড়তে গেল, নামাজ পড়তে গিয়ে 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগিয়ে আসবে। এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম ওই সব নামাজীদের জন্য যারা নামাজ হতে আসলে গাফিল, কিন্তু ডিউটি হালকা করার জন্য, অথবা কারো চক্ষু লজ্জায়, কারো চাপে পড়ে, কাউকে খুশি করার জন্য, বেতন বাড়ানোর জন্য, কফিল খুশি হলে বেতনটা বাড়বে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, এদেরকে আল্লাহ পাক মুনাফিক বলেছেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। এই আয়াত গত আলোচনাতে এর তরজমা করে দিয়েছি, সুতরাং আর এর তরজমা ফেরাচ্ছেন। আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলেছেন, ইউরাউনান নাস, লোক দেখানো এরা নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করার জন্য নয়, আল্লাহর জিকির আজকারের জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা উল্লেখ করলেন। ফাকাল, আর বললেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি নামাজের সুরক্ষা করবে, সুরক্ষা মানে বুঝতেই পারছেন, সুরক্ষা মানে এই নয় যে আপনার ছিঁড়া পকেটে টাকা রাখেন, হ্যাঁ, পকেটে টাকা রেখেছেন ঠিকই, বাইরে ফেলে দেননি, পকেটে রেখেছেন কিন্তু পকেট ছিঁড়া, এরকম রাখবেন কি? তাহলে আপনি টাকার হেফাজত করলেন না, মানি ব্যাগের হেফাজত করলেন না, এই কামার হেফাজত করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের কথা বলেছেন। কোরআনে কারিমে কয়েক আয়াতে আল্লাহ পাক হেফাজতের কথা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, হেফাজতের কথা আল্লাহ পাক বলেছেন। যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো, এই নামাজ তার জন্য নূর হবে, নূর হবে, আলো দেবে কাল কিয়ামতে হাসরের মাঠে, জান্নাতের রাস্তা দেখাবে নূরে, আলোতে নূরে জান্নাতের রাস্তা দেখতে হবে। অবুরহানান, এবং অকাট্য প্রমাণ হবে যে সে মুসলিম ছিল, প্রুফ তার কাছে। বুরহান মানে প্রুফ, অকাট্য প্রমাণ। দলিল চাইতে মজবুত প্রমাণকে বলা হয় বুরহান। দলিল মানেও প্রমাণ, আর বুরহান মানেও প্রমাণ, কিন্তু বুরহান মানে অকাট্য প্রমাণ। তাহলে নামাজ হবে অকাট্য প্রমাণ যে আপনি মুসলিম কাল কিয়ামত। ওয়া নাজাতান, এবং মুক্তির উপায় হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর কেউ যদি নামাজের হেফাজত না করে, কখনো পড়লো কখনো পড়লো না, 4 ওয়াক্ত পড়ে ফজর পড়ে না, লাম ইয়াকুন লাহু নূরুন, তার আলো হবে না কাল কিয়ামতে, জান্নাতের রাস্তা দেখতে পাবেন, অন্ধকার, অন্ধকারে নিমজ্জিত থাকবে। ওয়ালা বুরহান, না অকাট্য প্রমাণ থাকবে তার মুসলিম হওয়ার। ওয়ালা নাজাতান, আর না নাজাত, মুক্তি হবে তার, রেহাই হবে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে কার সাথে উঠবে? মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ, কাফেরদের বড় বড় যুগে যুগে যত নেতা ছিল, কারুনের সাথে হাসর হবে। কারণ যদি জান্নাতে যায় তাহলে বেনামাজি জান্নাতে যাবে, কারুনও জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না। ফিরআউন কাফের, জান্নাতে কোনোদিন যাবে না, সুতরাং বেনামাজিও যাবে না। কারণের সাথে হবে, ফেরাউনের সাথে হবে, ফেরাউনের মন্ত্রী হামানের সাথে হবে। উবাই ইবনে খালাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য এগিয়ে এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের অস্ত্রের দ্বারা তাকে সামান্য আঁচড় লেগেছিল, ধ্বংস হয়েছিল, তার সাথে উঠবে। মুসনাদ আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস নামাজ সম্পর্কে শোনায়। নামাজ যখন উঠে গেছে, উম্মতে আর কোনো কল্যাণ নেই। যেই বাড়ি থেকে নামাজ উঠে গেছে,
যেই সমাজ থেকে নামাজ উঠে গেছে, যেই দেশ থেকে নামাজ উঠে গেছে, সেখানে আর কোনো মঙ্গল নেই। এটি শেষ কল্যাণ ছিল, যা উঠে গেছে, আর কোনো কল্যাণ সেই জাতিতে নেই। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউনকাযান্না ওরাল ইসলামে উরওয়াতান, ইসলামের যে রশি রয়েছে ছিন্ন হইতে থাকবে, ছিন্ন হইতে থাকবে, ছিন্ন হতে হতে ফাকুল্লামা ইনতাকাযাত উরওয়াতুন তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, যখন ছিঁড়তে থাকবে আবার ওটাকে ঠিক করে ধরবে। এইভাবে রিপেয়ারিং হচ্ছে। মুসলিম উম্মাতে অনেক পাপ এভাবে শুরু হয়েছে, ধীরে 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 একটা পাপ এলো, একটা পাপ এলো, আচ্ছা যাক এই পাপ থেকে এই পাপ, আর একটা পাপ আসলো, মুক্ত হইলো এই পাপ থেকে। তো ইসলামের রশি এভাবে ছিঁড়তে থাকবে, যখন ছিঁড়ে যাবে আরেকটা রশি ধরতে থাকবে, আর কোন রকম আর রশিটাকে ঠিক করে ধরতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের রশির প্রথম যে বাঁধনটা ছিঁড়ে যাবে সেটা হচ্ছে ইসলামী শাসন। ইসলামী শাসন মানে ইসলামী আইনের বাস্তবায়ন। আজকাল দেখুন কতটি মুসলিম রাষ্ট্র আছে, মনে আছে? 56 বা 57? তো যাই হোক, এই 57 রাষ্ট্র দেখেন ইসলামী আইনের বাস্তবায়ন আছে। এই সৌদি আরব ছাড়া আমার মনে হয় কোথাও নেই, যদিও কোথাও দাবি করে হয়তো দু একটি দেশ এরকম আছে। ইসলামী আইনের বাস্তবায়ন পৃথিবীতে কোথাও নেই। জাতিতে মুসলিম, ইসলামী আইনের বাস্তবায়ন নেই, বরং ইসলাম দ্রোহিতা, মানব রচিত বিধান আর ইসলামী আইনের বাস্তবায়নের কথা বললে ওরা চরম অপরাধী। কেন ইসলামী আইনের কথা বলবো? তারা চরম অপরাধী। তারা আর সর্বশেষ রশি একবারে ছিঁড়ে যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইসলামের, তা হচ্ছে আসসালাত, নামাজ। বর্তমান জামানা এমন একটা জামানা, আল্লাহ পাকের অভিশাপ, যে মুসলিম জাতি ইসলামী আইনের বাস্তবায়নও ছেড়ে দিয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, আদালতে, হ্যাঁ, তাদের কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়ে, আর তার সাথে সাথে নামাজও ছেড়ে ফেলেছে অধিকাংশ। সর্বশেষ নামাজ যখন সমাজ থেকে উঠে যাবে আর কিছু থাকবে না ইসলামের। এ হয়েছে অবস্থা মুসলিমদের। মুসনাদে আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ সম্পর্কে বিশেষ করে একটি হাদিস তাকিদ করেছেন বুখারী শরীফে, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালু, আসরের নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। বলুন, আসর নামাজ ছেড়ে দিলে যদি আমল নষ্ট হয়ে যায়, জোহর পড়লো, আসর পড়লো না, আমল নষ্ট করে দিল। আসরের নামাজের চাইতে বেশি গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফজরের নামাজের কথা। তাহলে ফজরের নামাজ যে ছেড়ে দিল, মাগরিব পড়লো, এশা পড়লো, আর ফজর পড়লো না, আমল নষ্ট করে ফেললো তার। ফাকাদ হাবিতা আমালু, তাও হাদিস বুখারী শরীফের হাদিস। তো এই দলিলগুলি উল্লেখ করার পরে সংক্ষেপে এখন বলি যে বেনামাজি তাহলে সহি মত হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে মুসলিম নাই। ইসলামে আসতে হলে নামাজি হয়ে তওবা করে ফিরে আসতে হবে। মুসলিম নয়, তাহলে তার সাথে আচরণ কি হইতে হবে? ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার নামাজ ত্যাগের বিধানে উল্লেখ করেছেন। প্রথম পার্থিব হুকুমগুলি উল্লেখ করেছেন যে বেনামাজি তাহলে কারো অভিভাবক হতে পারবে না। বেনামাজি অভিভাবক হতে পারবে না। মেয়ের বিবাহ আর বাবা বেনামাজি, অভিভাবক নয়। তাহলে চাচাকে খোঁজ করতে হবে, নামাজি চাচা আছে কিনা, দাদা আছে কিনা। বা ভাই নামাজি আর বাবা হচ্ছে বেনামাজি, বাবাকে সরিয়ে দিয়ে ভাই বিয়ে দেবে, ওলি হতে পারে না। বেনামাজি যদি হয়ে যায় তাহলে মুসলিমের ধন সম্পদের অধিকারী হবে না, ওয়ারিস হবে না। বাবা নামাজি মানুষ, ইন্তেকাল করেছেন, আর ছেলে দুটো বেনামাজি, দুটো নামাজি, তাহলে বেনামাজি এই যে দুই ছেলে তারা ওয়ারিস হবে না বাবার ধন সম্পদে। কারণ মুরতাদ ওয়ারিস হয় না। ওয়ারাসাত থেকে, ধন সম্পদের হক থেকে, অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হচ্ছে ধর্ম পরিবর্তন হয়ে যাওয়া। এই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কায়েম না করবে, নামাজি বাবা থেকে, নামাজি মায়ের থেকে